মদিনার জমিনে একজন উট চালাইতেছে। উটের মালিক উটটা বেঁধে গাছের ছায়ার নিচে হেলান দিয়ে ঘুমায় গেল। হঠাৎ উটটা তার রশি ছিঁড়ে একজনের ক্ষেতের মধ্যে চলে গেল, গিয়া ক্ষেতের ফসলগুলো খেয়ে ফেলছে। এবার উটের মালিক ঘুম থেকে উঠে দেখে তার উট পাওয়া যায় না। ক্ষেতের মালিক দৌড়ে আসছে, উটটাকে বন্দি করেছে। আর উটের মালিক খুঁজতে খুঁজতে উট কোথাও পায় না, গিয়া দেখে খোয়ারের মধ্যে উটটা বাঁধা। উটটাকে আনার জন্য যায়, ক্ষেতের মালিক ডাক দিয়া কয়, তুমি নাকি উটের মালিক? হ্যাঁ, তোমার উট আমার ফসল খেয়ে ফেলেছে। উটের মালিক বলে, ফসল খেয়েছে এটা আমার অপরাধ না। কেন অপরাধ না? উটের মালিক বলে, আমি ঘুমাইছি, উট রশি আমি ভালো করে বেঁধেছিলাম, ছুটে গেছে, এটা আমার অপরাধ না। আর ক্ষেতের মালিক বলে, যেহেতু তোমার উটে খাইছে, অপরাধ তোমার নিতে হবে। দুইজনে ঝগড়া লেগে গেছে। ঝগড়ার এক পর্যায়ে উটের মালিক একটা পাথরের বড় চাকা উঠায়া যখন তার গায়ে মারছে, ওই পাথরের চাকাটা চেহারায় পড়ে সাথে সাথে ক্ষেতের মালিকটা মারা গেছে। কিন্তু তিনি মারতে চায় না। ক্ষেতের মালিকের দুই সন্তান খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে উটের মালিককে ধরে নিয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই বান্দা আমার বাবাকে হত্যা করেছে। হযরত ওমর সাথে সাথে বিচার দিয়া দেয়, আল কতলু বিল কতল, হত্যার বদলে হত্যা। তাড়াতাড়ি বান্দাকে যুদ্ধের জন্য দাঁড় করায়া নাও, এই বান্দাকে তাড়াতাড়ি হত্যার জন্য দাঁড় করায়া নাও। এই বান্দারও এখন হত্যা হবে, ফাঁসি হবে। বান্দা উটের মালিককে যখন ফাঁসির জন্য ফাঁসির কাছে দাঁড় করানো হয়, হযরত ওমর ডেকে বলে, ও উটের মালিক, তোমার কি কোনো শেষ চাওয়া আছে নাকি? বলো দেখি, একটু তোমায় সহযোগিতা করা যায় কিনা। উটের মালিক ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার যে শেষ ইচ্ছা তা আপনি পূরণ করতে পারবেন না, বলো চেষ্টা করে দেখি। উটের মালিক যখন বলে, একটু সুযোগ দেন। ওমর বলে, চেষ্টা করে দেখি। এবার উটের মালিক বলে, আমার 30 দিনের একটা ছুটি লাগবে। কয়দিন? ওমর বলে, এটা কেমন কথা? ফাঁসির আসামিকে কেউ 30 দিনের ছুটি দেয় না, দেয় নাকি? না না, এটা সম্ভব না। 30 দিনের ছুটি দেওয়া কোনোভাবেই সম্ভব না। কি করব? হযরত ওমর বলে, হ্যাঁ, একটা সুযোগ আছে। তোমার পক্ষে যদি এই ময়দানে কেউ জামিনদার হয়ে যায়, তুমি না আসলে সেই ব্যক্তির ফাঁসি হবে, এমন কেউ যদি হয়, তাইলে তুমি যেতে পারবা। উটের মালিক ডাক দিয়া কয়, এমন মানুষ পাওয়া যাবে না ও খলিফাতুল মুসলিমিন, এমন মানুষ পাওয়া যাবে না। আমার পক্ষে কে জামিনদার হবে? আপনি আমারে ফাঁসি দিয়া দেন। মজলিসের পেছন থেকে চাদর মুড়ি দেওয়া এক আল্লাহর বান্দা হাত উঠাইছে, আমি জামিনদার হব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর বলে, কে তুমি? দাঁড়ায়া যাও। ওই সাহাবী যখন দাঁড়াইছে, সবাই তাকায় দেখে আবু যর গিফারি জামিনদার হয়েছে। হযরতে আবু যর গিফারি খাতেমে খায়রুল বশর, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি হযরত ওমর ডেকে বলে, আবু যর, একবার চিন্তা করো, তোমার এই যে জীবন, এটা কিন্তু এই তোমার জীবনটাও ফাঁসির জীবন হয়ে যাবে। এই আগন্তুক যদি যুবক না আসে, তোমার ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারি কয়, মাকবুল করলাম, সমস্যা নাই। এবার ওই যুবক চলে যায়। জুমার দিন সূর্য ডোবার আগে যুবক আসবে 30 দিন পর। এই 30 দিন জেলখানায় আবু যর গিফারি। আহারে ঈমান, আহারে নবীর সংস্পর্শ।
কেমনে এত সোনার মানুষ হয়েছে? আবু যর গিফারি জীবনে কোনোদিন বিয়া করে নাই, ঘর বানায় নাই। কয় কেন? কয় নবীর খেদমত করবে এই জন্য জীবনে বিয়াও করে নাই, ঘরও করে নাই। সারাটা জীবন নবীর খেদমত করে গেছে। ওই আগন্তুক চলে গেছে 29 দিনের মাথায় শুক্রবার জুমার খুতবা দেওয়ার জন্য ওমর মসজিদে নববীতে যাওয়ার আগে আগে জেলখানায় আসছে। আইসা ডেকে বলে, আবু যর, তুমি বড় দামি সাহাবা, আমার নবীর তুমি খাদেম, তোমার আজকে ফাঁসি হয়ে যাবে। আমি ওমর সহ্য করতে পারি না, কিন্তু কি করার? ওই যুবক তো আজকে আসার কথা, এখনো আসে নাই। সূর্য ডোবার আগে না আসলে তোমার ফাঁসি হয়ে যাবে। এবার জুমার নামাজের পর হযরত ওমর মজলিস বসাইলো, হাজার হাজার মানুষ, সবাই দেখে যুবক আর আয় না, আর আসে না। ফাঁসির কাষ্টে দাঁড়ায় গেছে আবু যর গিফারি। ফাঁসির কাষ্টে আবু যর গিফারির গলায় রশি লাগানো হবে। সূর্য ডুবে 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 অবস্থা। হঠাৎ পশ্চিম আকাশের সূর্যটা ডুববে ডুববে, তাকা দেখে দূর ওই মাঠের মধ্যে মরু প্রান্তে কে যেন ঘোড়া চালায়া জোরে জোরে আসতেছে, আর ডাক দিয়া বলে, দাঁড়াও দাঁড়াও, আবু যরকে ফাঁসি দিও না, আমি উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাছাকাছি আসে সবাই অবাক। সেই যুবক চলে আসছে যেই যুবকের ফাঁসি হওয়ার কথা ছিল। হযরত ওমর ফারুক এবার আবু যর গিফারিকে নামায়া দেয়। ওই যুবককে ফাঁসির জন্য যখন দাঁড় করানো হয়, হযরত ওমর এবার ডেকে বলে, ও ভাই, 30 দিন সময় নিয়েছিল, তোমার জামিনদার হয়েছিল আবু যর, তোমার এত টাইম কেন লাগছে? তুমি কেন 30টা দিন সময় নিয়েছি? আগন্তুক যুবক ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে 2টা ছোট ছোট বাচ্চা, আমার ঘরে আমার মা, আমার বিবি, আমি দুধ বিক্রি করে করে আমার সংসার চালাইছি। আমি একটা জায়গায় ঋণী ছিলাম, ওই ঋণ পরিশোধ করার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। আমি আজকে এখানে ফাঁসির কাষ্টে ঝোলার আগে যদি ওই ঋণ পরিশোধ না করতে পারতাম, আমি শহীদ হইয়াও লাভ ছিল না। আমি গিয়া দুধের টাকা দিয়া দেখি আমার ঋণ 30 দিনের মধ্যে পরিশোধ হবে না, এই জন্য আমি জঙ্গলায় গিয়া কাঠ কেটে কেটে বিক্রি করে আরো টাকা জমায়া এরপরে ঋণ পরিশোধ করে আসছি। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন রওনা দেই, আমার মাকে আমার সন্তান বিবির ডাক দিয়া কই, আমার বিদায় দাও, আর আমার দেখা হবে না। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান পিছনে বাবা বাবা বলে দৌড়াইছে, আমি আমার সন্তানগুলোর একটাবার পিছনে তাকায়া দেখি না। আমার বিবি বারবার বলছে, স্বামী দাঁড়াও, একটা বার দাঁড়াও, একটু দেখে, আমি একটা বার তাকাই না, কারণ আমি এমন অপরাধী হতে চাই না। হত্যা তো করেছে, আমার তো এবার ফাঁসিতে ঝুলতেই হবে। এবার হযরত ওমর চোখের পানি ছিঁড়ে টপ টপ করে পানি পড়ে, কিন্তু বিচারক জোরে জোরে কাঁদতে পারে না। হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে। ওমর শক্ত, তাড়াতাড়ি তারে ফাঁসি দিয়া দাও। কিন্তু যেই বাদী যারা মামলা করেছিল, যেই হত্যা হয়েছিল, যেই 2 সন্তান মামলা করেছিল, ওই সন্তান 2টা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, না না না, আমরা তার বিরুদ্ধে মামলা রাখলাম না যেই যুবক 30 দিন পর ঋণ পরিশোধ
করে ফাঁসির জন্য রেডি হয়ে গেছে। এই যুবক আমার বাবাকে ইচ্ছা করে মারে না। ও ওমর, মামলা খালাস করে দেন, তাকে ছেড়ে দেন।